ঠিক আছে, তুমি সাবধানে থেকো আর খাওয়া দাওয়া ঠিক মতো করে করো। হ্যাঁ, আমি রাখছি তাহলে। কাকিমণি, রোহন ওখানে একা থাকতে থাকতে না হাঁপিয়ে উঠছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কারোর পেছনে লাগতে পারছে না। না, এক একজনকে এক এক রকমের খাবার তৈরি করার অর্ডার দিতে পারছে না। আরে বেচারা আমার পেটুক দাদা ভাই। বলিস না তো। এই সৌরভ আর রোশনি ওরা কোথায় দেখতে পাচ্ছি না? নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এক্ষুনি যদি আমরা ডাকতে যাই তাহলে কি বলবে দেখো। সোনা বৌদি, কাল আমার প্রচুর খাটাখাটনি গেছে। দেখো আমি কত রোগা হয়ে গেছি, গায়ে হাতে আমার খুব ব্যথা করছে, প্লিজ একটু ঘুমোতে দাও। মারবো তোমায়। আগে বলো হয়েছে কিনা। না শোনো আমার, আচ্ছা কি বলো? ডেকে নিবি একটু পরে, দেখে আচ্ছা ডেকে নেবো। সোনা বৌদি যাও। আমি আসছি, সবাইকে টাটা। হ্যাঁ, এই তো স্যার আর ম্যাডাম এসে গেছেন। গুড মর্নিং। গুড মর্নিং। এত তাড়াতাড়ি অফিস কেন? কি আর করবো বল, আমার একটা ফাঁকিবাজ বস ছিল, সে চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে এত রেসপন্সিবিলিটি বেড়ে গেছে না। তাই? তাই? যা। টাটা, গুড মর্নিং। স্যার, রোহন রায় নামের একটা পার্সেল আছে। হ্যাঁ। সৌরভদা, হ্যাঁ গুড মর্নিং। মর্নিং। এত সকাল সকাল কোরিয়ার কার নামে? আমার নামে। ও আচ্ছা, তোমাদের জন্য কিন্তু সবাই ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছে, তুমি রোশন দিকে নিয়ে চলে যাও। আসি, বাই। বাই। স্যার আপনার নামটা? রোহন রায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এতক্ষণ ধরে এটার জন্যই তো ওয়েট করেছিলাম। ব্রেকফাস্ট পরে। বকুল বেরোচ্ছিস নাকি এখন? হ্যাঁ কাকিমণি। কোথায় গো? ঘুরতে বুঝি? আজ্ঞে না, সারাক্ষণ ঘোরা আর ঘোরা, তাই না? খা চুপচাপ। তাহলে কোথায় যাচ্ছিস বল? এখন তো আমাদের কলেজেও গরমের ছুটি। তোদের কলেজে কবে ছুটি থাকে না বলতো? ছুটি 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 লেগেই আছে। পড়াশোনা হয় না বোধহয়, তাই না? শোন, আমাদের কলেজ নিয়ে কোনো বাজে কথা বলবি না। কাকিমণি। হ্যাঁ বাবা। কাকুমণি কি অফিসে চলে গেছে? কি জানি রে, সে তো বলতে পারবো না, তবে বেড়ে গেছে অনেকক্ষণ। সাধন বাবু, সাধন বাবু, আরে কোথায় গেলেন? হ্যাঁ বলুন। আর কতক্ষণ ওয়েট করব? আপনাকে তো বললাম গতকাল 25শে বৈশাখ ছিল, স্যার সারাদিন খুব ব্যস্ত ছিলেন, অনেক রাতে ফিরেছেন, তাই নামতে একটু দেরি হবে। 3 ঘন্টা হয়ে গেল ওয়েট করছি। আপনি কি ওনাকে বলেছেন যে আমি এসেছি? হ্যাঁ বলেছি স্যার। গুড মর্নিং। অনেকক্ষণ ধরে ওয়েট করছি আপনার জন্য। কাল থেকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোনটা বন্ধ আছে, তাই ভাবলাম নিজেই চলে আসি। কেন ওয়েট করছো? আমি বলেছি তোমাকে ওয়েট করতে? না মানে আপনাকে ফোনে। কেন এসেছো এখানে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। গেট আউট! এই এসা, তুমি যে শ্বশুর বাড়ি গেলে, ওখানে গিয়ে কি হলো? মানে সবার তোমাকে দেখে কেমন লাগলো বলো একটু আমাদের। তোর শ্বশুর শাশুড়ি তো বোধহয় প্রথম দেখলেন তোকে। হ্যাঁ। নিশ্চয়ই সেবা যত্ন করেছিস। কি করলি শুনি? ওনাদের দেখে তো মনে হয়েছে যে আমাকে পছন্দই হয়েছে, আর শাশুড়ি মা আমাকে একটা সোনার চুড়ি দিয়েছেন। উমা, সে কি? কই দেখালি না তো? সময় পেলাম কোথায়? আর সেটা না দেখলেও চলবে, সেই মান্দাতার আমলের ডিজাইন। বাপরে বাপ। মা, ওনারা তোমায় পছন্দ করেছেন, সেটাই তো আসল কথা।
আরে পছন্দ হবে নাই বা কেন? আফটার অল আমি ওনাদের কাছে সেলিব্রিটি। বাপরে বাপ ছোটদা ভাই, ওরা যে গাইয়া টাইপের লোকজন না, কোন অজপাড়া গায়ে বাড়ি, সেখানে দু একদিন ঘুরতে যাওয়া ঠিক আছে, কিন্তু সেখানে থেকে সংসার করতে হলে না আমার মানে মাথা খারাপ হয়ে যেত সত্যি। এরকম কেন বলছো এসব, মানে বুঝতে পারছি না। আরে এরকম আবার কি, কি গরম, তার মধ্যে এসি নেই, মাটির বাড়ি, উফ বাবা, অ্যাটাচড বাথরুম নেই, কিছু বলার নেই। আর ওখানে একটা ডাইনিং টেবিল নেই। আর তুমি জানো যে ওরা ব্রেকফাস্টে মুড়ির সাথে কুমড়োর তরকারি খায়, বুঝতে পারছো? বাবা রে বাবা, দীপের বাবা অসুস্থ ছিল বলে আমি কোনোভাবে থেকে গেছি। ভাগ্যিস দীপ কলকাতায় সেটেলড, ওখানে আমি থাকতেই পারতাম না। আর জানো তো ওদের কোনো ক্লাস নেই, কত জোরে জোরে কথা বলে, কেমন স স করে কথা বলে। আর দীপের মা তো মানে আমি কি বলবো ওনার ব্যাপারে, আমি এসা সরি, ভেরি সরি রজতবাবু বাবু, আপনি দয়া করে একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আসলে ঋষি যে এত তাড়াতাড়ি এইরকম একটা অঘটন ঘটিয়ে ফেলবে, সত্যি বলছি আমি একটুও বুঝতে পারিনি। পারলে কি আপনাকে শাট আপ, কোনো বাজে এক্সকিউজ দেবে না, অপদার্থ সব। কোন দিন কোন বিপদটা তুমি আগের থেকে আন্দাজ করতে পেরেছো? সবকিছু তো হয়ে যাওয়ার পরে সে খবর দাও। সেদিন যখন বললাম ঋষি কি প্ল্যান করছে সেটা আমাকে জানাতে, তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলে ঋষি একদিন হলো কোম্পানি জয়েন করেছে, কিচ্ছু করতে পারবে না। আর তাছাড়া তুমি নাকি মাঝে আছো, সব নাকি তুমি কন্ট্রোল করবে। হ্যাঁ, এই তোমার কন্ট্রোল করার নমুনা। তুমি মাঝে থেকে কি করলে? তোমার চোখের সামনে দিয়ে যা করা ঋষি করে বেরিয়ে গেল। ওই দুদিনের ছোকরা এক চুটকিতে আমাদের মাত করে দিয়ে গেল। সরি, সরি রজতবাবু বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। সত্যি আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। ঋষিকে আন্ডার এস্টিমেট করা আমার একদম ঠিক হয়নি। তোমাকে বলেছিলাম আন্ডার এস্টিমেট করো না ওকে। আমার তো মনে হচ্ছে দুধ কলা দিয়ে কালসা পুষেছি। মনে হয় তুমিও ঋষির সঙ্গে তলে তলে জড়িয়ে আছো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আমার ঋণ শোধ করে দিয়ে আখেরে তো লাভ তোমাদেরই হলো। এই কোম্পানিটা যাতে আমার নামে না হয় সেটার ফন্দিটা ভেতরে ভেতরে তুমি আঁটছিলে। ও আচ্ছা, তার মানে আপনিও আমার মতন গোটা রয় অ্যান্ড রয় কোম্পানিটা হাত করতে চেয়েছিলেন। ঋণ শোধ একটা বাহানা। সমর, তোমার উপর মাঝে মাঝে এমন রাগ হয় না, মনে হয় ভিডিওটা দিয়ে পাঠিয়ে বকুলকে। না 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 না, দয়া করে এটা করবেন না। আমি তাহলে শেষ হয়ে যাবো রজতবাবু বাবু। এবারের মতন আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। আচ্ছা, একটা কথা আপনি একটু শান্তভাবে ভাবুন। ঋষি বকুল দুজনেই আমাকে সন্দেহ করে, তারপরেও কি এই কনফিডেন্সিয়াল ব্যাপারটা ঋষি আমার সঙ্গে শেয়ার করতো? কখনো করতো না, কোনো দিন করবে না। তুমি আমাকে মারলে মা, আমি কি করেছি? তুমি জানো না তুমি কি করেছো? তুমি যাদের সঙ্গে থেকে এসেছো, যাদের সম্বন্ধে কথা বলছো, তারা দীপের বাবা মা হন। তাদের চরিত্র বিচার করবার, তাদেরকে নিচু নজরে দেখার স্পর্ধা তোমার কোত্থেকে হলো? তুমি আমায় পুরো ভুল বুঝছো মা, আমি সেভাবে। তুমি ভুলে যাচ্ছ মা, তুমি মেয়ে, আমি মা। তুমি কখন কোন কথাটা কেন কি ভেবে বলো সেটা অন্য কাউকে আমায় বুঝিয়ে দিতে হবে না।
আমি সবার আগে বুঝতে পারি। ক্লাস চিনেছো তুমি, স্ট্যাটাস চিনেছো, আর তোমার বাড়ির শিক্ষা সেটা ভুলে গেছো। আর যেটা বলেছো দ্বিতীয়বার দীপের বাবা মা, শুধু দীপের বাবা মা কেন, পৃথিবীতে কারোর সম্বন্ধে তোমার মুখ থেকে এরকম কোনো কথা আমি যদি দ্বিতীয়বার শুনি আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। এসা এসা এসা, ছি, ঈশা এভাবে ভাবে? আমার না ভাবতে খুব লজ্জা করছে। আমি এতদিন জানতাম যে ও আমার ধাত পেয়েছে, ভুল জানতাম তো। তা নয় কাকিমণি, কাকিমণি এসব ভুল করেছে আমি মানছি, কিন্তু না বুঝে। ও এখনো ছেলে মানুষ, ওকে বুঝিয়ে বলতে পারতে তুমি। মার আর কি দরকার ছিল? ছিল ঋষি, ছিল। এখনো গিয়ে কান্নাকাটি করবে? তুমি চেনো তো ওকে। কাঁদুক, এই ধরনের ভুল প্রথম দিন সংশোধন করে দিতে হয় ঋষি। যদি সেটা না করা হয় তাহলে এটা পরে আরো বড় হতে পারে। আমিও কাকিমণির সাথে একমত ঋষি, আমার কথায় ভুল বুঝো না। দেখো, রোশনির ব্যাপারে আমাদের বাড়ির বড়রা যে ভুলটা করেছিল, ঠিক একই ভুল যদি আমরা এশার ব্যাপারে করি তাতে এশার ক্ষতি হবে, এশার দ্বীপের সম্পর্কে ক্ষতি হবে। আমার খুব কষ্ট হচ্ছে অদিতি। খুব কষ্ট হচ্ছে আমার। আরে ঋষি, আমি তো মা হিসেবেই ব্যর্থ রে বাবা। এসব কি বলছো কাকিমণি? দেখো, এসা আমার বোন, আমি ওকে খুব ভালো করে চিনি। এই ভুলটাও দ্বিতীয়বার করবে না। ঋষি, একবার ভেবে দেখো তো, ভাগ্যিস দ্বীপ এখানে ছিল না। দ্বীপ যদি এখানে থাকতো কতটা কষ্ট পেতো বলো তো। আমি তোমাদের সব কথা বুঝতে পারছি, বিশ্বাস করো আমি পারছি, কিন্তু তোমরা এই কথাটা ভেবে দেখো, ছোট থেকে আমরা যেভাবে বড় হয়েছি, যে কমফর্ট জোনটা মানুষ হয়েছি, সেই পরিবেশ থেকে যদি হুট করে অন্য কোনো পরিবেশে যেতে হয় একটু তো অসুবিধে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু সেটা তো আগে ভাবা উচিত ছিল। তখন ওর মনে হয়েছিল যে দীপ ওকে যে অবস্থায় রাখবে, যেখানে যেভাবে রাখবে, ও সেখানে সেই অবস্থায় সেইভাবে ভালো থাকবে, তাই না? তখন ভাবেনি। তাহলে এখন এই ত্রুটিগুলো কেন চোখে পড়ছে? কারণ ও এখনো ইম্যাচিওর কাকিমণি। কিন্তু এসা খারাপ মেয়ে নয়, ওর যে ছোট মন তা কিন্তু নয় কাকিমণি। আমি আশা করি তুমি যা যা বলছো ঋষি ঠিক বলছো। হ্যাঁ বাবা, আমি আশা করি যে আমার মেয়ে এতটা ছোট মনের নিশ্চয়ই হবে না। ও ভুলটাও নিশ্চয়ই বুঝতে পারবে, আমি সত্যি আশা করি। সন্তানরা ভুল করলে না, মা বাবার কর্তব্য শুধু সেটা ধরিয়ে দেওয়া হয় না, কিন্তু মা বাবার দায়িত্ব হয় সে ভুলটাকে শুধরে দেওয়া। একদম ঠিক বলেছো কাকিমণি। আমি শুধু এইটুকুই বলছি তোমাদের যে এই কথাটাই বুঝিয়ে বলতে পারতে। And I'm sure ও বুঝতো, ইনফ্যাক্ট বুঝবে কাকিমণি। ও যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট সেন্সিটিভ মেয়ে। ও কাকিমণি, ঋষি একদম ঠিক কথা বলেছে। শোনো না,
তুমি চাও না একবার এশার সাথে আলাদাভাবে কথা বলো না এটা নিয়ে, প্লিজ? বকুলের পরীক্ষাটার কি হলো বলুন তো? ও তো দেখলাম দিব্যি হাসতে হাসতে বাড়ি ফিরল, বলল পরীক্ষা ভালো হয়েছে, আর আমিও সেটা শুনে মুখে বোকার হাসি নিয়ে দাঁড়িয়ে থাকলাম। থাকতেই হবে, নিজে তো বুদ্ধি খাটিয়ে কিছুই করতে পারো না। কপাল গুনে মেয়েটা বারবার হাত ফসকে যাচ্ছে। আবার ফসকে গেল? মিঠু কিচ্ছু করতে পারলো না? সাধে কি বলেছে অবদার্থ, কেউ কিছু করতে পারছে না। মিঠুও ছড়িয়ে লাট করলো। কি বলছেন আপনি? তাহলে তো আমাদের ভীষণ বিপদ, কারণ বাই চান্স যদি বকুল পরীক্ষাটায় পাশ করে যায় তাহলে তো আমাদের দিন গোনা শুরু করে দিতে হবে রজতব বাবু। কিন্তু এটা হলো কি করে? আপনি তো কংক্রিট প্ল্যান বানিয়েছিলেন, ফেল করলো কি করে? হিসেবের বাইরে একটা কাজ হয়ে গেল তো। সাধে কি আর বলেছি, বারবার কপাল গুনে বেঁচে যাচ্ছে বকুল। সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল। বকুলের খাতাও নাকি এক্সামিনার এক্সপেল করে দিতে যাচ্ছিল। হঠাৎ করে একজন স্পেশাল ইনভিজিলেটর চলে আসে, বাঁচিয়ে দেয় বকুলকে। কি? হঠাৎ করে চলে এসে বাঁচিয়ে দিল? সবাইকে নিজের মতো গর্ধব ভাবো নাকি? হঠাৎ করে একজন ইনভিজিলেটর একজনের পক্ষ নিয়ে নেবে? হঠাৎ করে সে মিঠুকে ধরে ফেলেছিল। মিঠুর বইয়ের পাতা ছেঁড়া, বকুলের ডেস্কের নিচে লুকিয়ে রাখা সব ভিডিও করে রেখেছে। ভিডিও করে মিঠুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রজতব বাবু, আপনি আমাকে গর্ধব বলছেন, কিন্তু নিজে কি খেয়াল করে দেখেছেন আপনার এই প্ল্যানটা ভেস্তে যাওয়ায় আপনি আমি দুজনেই ফাঁসবো? মানে? ব্যাস ব্যাস, এশা এশা আর কাঁদে না, ওঠো তো এবার, আমার কথাগুলো শোনো। আরে বাবা আর কত কাঁদবে এশা, প্লিজ এবার চুপ করো, আমার কথাটা একটু শোনো না, এদিকে তাকাও দেখি। মা আমাকে মারলো, আমাকে মারলো। মা আমাকে কোনোদিনও মারেনি, আজকে সবার সামনে আমাকে মারলো। আমি কি করেছি বলো? আমার তো যা মনে হয়েছিল আমি তাই বলেছিলাম। তাহলে জিজ্ঞাসা করার কি দরকার ছিল যে আমি কেমন ছিলাম? বিয়ে হয়েছে বলে আমি পর হয়ে গেছি, তাই না? এগুলো কি বোকা বোকা কথা বলো তো এশা। এই এদিকে তাকাও, মানুষ শাসন কাকে করে? যে তার সবচেয়ে আপনজন হয়। তুমি আমার আপনজন, তাই আমি চাইবো না তুমি কোনো ভুল করো। আর দেখো ভুল করেছো বলে কিন্তু কষ্টটা তুমিই পাচ্ছ তো। তুমিও বলবে আমি ভুল করেছি। শোনো এসা, কাকিমণি কি আজ অবধি কোনোদিনও তোমার গায়ে কখনো হাত তুলেছে? তাহলে আজকে এমন কি করলে যাতে কাকিমণি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলো? একবারও এটা মনে হচ্ছে না যে তুমি কিছু একটা করেছো? মানে তোমার ভেতর থেকে এই প্রশ্নটা আসছে না যে আমি এমন কি ভুল করলাম? না দেখো, আমি কাকিমণিকে যতটা চিনি, কাকিমণি কিন্তু খুব নরম মনের একজন মানুষ। এই যে তোমাকে সবার সামনে মারলো, এতে তো কাকিমণিও খুব কষ্ট পাচ্ছে, তাই না? আর এই যে তুমি বললে না যে সবার সামনে মেরেছে বলে আমার খারাপ লাগছে, এসে আমাকে একটা কথা বলো তো, এই সবার সামনে মানে এই সবাইটা কারা? আমরা, তোমার আপনজনরা, যারা তোমাকে যে কোনো মূল্যে সব থেকে বেশি ভালোবাসি। এটা তুমি বিশ্বাস করো তো? তাহলে বোকার মতো কান্নাকাটি না করে একটু ঠান্ডা মাথায় নিজের ভুলটা বোঝার চেষ্টা করো। কি এমন বলেছি বলো তো ছোট বৌদি, যাতে মা আমাকে মারতে পারে? আমি তো শুধু এটাই বলছিলাম যে দীপের বাড়ির কালচারটা আমার পছন্দ না। আমি কি এটুকুও বলতে পারবো না? এটাও ভুল। এসব কোনটা ঠিক কোনটা ভুল কি তুমি বলতে পারবে? আমি সেই বিষয়ে যেতেই চাই না। আমাকে তুমি প্রথমে একটা কথা বলো, তোমার কারুর কিছু দেখে খারাপ লাগলো, তুমি বললে। আবার
তোমার কিছু একটা দেখে অন্য কারুর খারাপ লাগলো, সে বলল, সেটা শুনে তোমার খারাপ লাগলো, মানে এই বিষয়টা চলতেই থাকবে। বাদ দাও। কি বললে তুমি তখন? কালচার। এসে আমাকে একটা কথা বলো তো, কালচার তো অনেক রকমের হয়, আসল কোনটা ইম্পর্টেন্ট এখানে? ওই মানুষগুলো কেমন। এই যে তুমি যাদের সম্পর্কে এই কথাগুলো বলছো, তারা কে হন তোমার? তারা দীপদার মা এবং বাবা। তাদেরকে অসম্মান করে এই কথাগুলোকে সত্যি বলা যায় এসা? যেই দীপদার মা বাবা তাদের সবটা উজাড় করে দিয়েছেন তোমাকে যত্ন করতে। এসা, এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেই দীপদার মা বাবা সম্পর্কে তুমি এই কথাগুলো একটু আগে বললে। আমাকে একটা কথা বলো তো, এই কথাগুলো বলা মানে কোথাও দীপদাকে অসম্মান করা হয় না? তুমি কি সেটা করতে চাইছো?